হ্যাঁ, খুব মর্মান্তিক ঘটনা। কাল রাত্রি 1:30-35 নাগাদ দুটো লরি রেষারেষির জন্য আচমকা দুটো দোকানের মধ্যে ঢুকে যায়। ভাগ্যবশত আমাদের দোকানের মধ্যে কেউ ছিল না, কিন্তু দোকান দুটো প্রচুর ক্ষতি হয়েছে। দোকানের মধ্যে প্রচুর মালপত্র রয়েছে। এখন তো যা শুনতে পাচ্ছি যে একটা লরিতে খালি ছিল আর একটা গাড়ির মধ্যে বীজ আছে, বীজ ওটা গোবরডাঙ্গা থেকে যাচ্ছে। কখন হচ্ছে ঘটনা? রাত্রি 1:30 আশেপাশে। কিভাবে হলো এই ঘটনা? রাত্রিবেলা এমনি যশোর দিয়ে গাড়ি একটু বেপরোয়াভাবে চলাফেরা করে, তার মধ্যে একটা গাড়ি আরেকটা গাড়িকে ওভারটেক করছিল, সেই মোমেন্টে একটা গাড়ি চেপে দিয়েছে, তাই জন্য এই ঘটনা ঘটেছে। এটা যদি দিনে হতো তাহলে তো বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। দিনে হলে খুবই মর্মান্তিক ঘটনা ঘটতো। এবং সবচেয়ে ভাগ্যবশত বলবো যে এই সাইকেলের যে দোকানটা ক্ষতিগ্রস্ত হয়েছে, দোকানে একটা ছেলে থাকে প্রতিদিন। ও ঠিক 1টা নাগাদ কোনো একটা কারণে দোকান থেকে বেরিয়েছিল, সেই জন্য ভাগ্যবশত বেঁচে গেছে। এই এত বেপরোয়াভাবে যে গাড়ি চালায় সেটা কি বলবেন সেই উদ্দেশ্যে? দেখুন, ন্যাশনাল হাইওয়ের ক্ষেত্রে তো একটা আইনই আছে যে ওখানে আপনার বাম্পার দেওয়া যায় না। তো সেই ক্ষেত্রে ন্যাশনাল হাইওয়েতে সেরকম বাম্পার নেই। আর যে জায়গাটা ঘটনাটা ঘটেছে সেইখানে কোনো জংশনও নয়, বাম্পার দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু ন্যাশনাল হাইওয়েতে গাড়িতে একটু স্পিড থাকে, কিন্তু রাত্রিতে একটু আরও বেশি স্পিড। না, যারা গাড়ির ড্রাইভার তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলে আরও সচেতন হওয়া উচিত। এবং আমি জানি না এখনও পর্যন্ত যে ড্রাইভাররা সুস্থ বা স্বাভাবিক ছিল কি না, যদি না থাকে তো আরও সেটা খুব খারাপই ঘটনা। কি নাম আপনার? আমার নাম আশিস সেন, আমি এই ওয়ার্ডে এই পাশেই বাড়ি আমার।